হলো রবিবার, তা সবাইকে হ্যাপি সানডে। কালকে তো ওয়েদারটা খুবই বাজে ছিল, দেখতে পারলে মানে বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা ঠান্ডা এখন একটু পড়েছে। এতদিন বৃষ্টি পড়েনি বলে ঠান্ডা পড়ছিল না, এখন বৃষ্টি মানে কালকে থেকে পড়েছিল বলে আজকে একটু ঠান্ডাটা পড়েছে মনে হচ্ছে, বা ঠান্ডা ঠান্ডা ভাব। যাই হোক, আজকে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে। সকাল সকাল উঠে আগে কাজ বাজ ছেড়ে নিলাম, নিয়ে আর যত জামা কাপড় ছিল সব কেচে ছাদে মেলে এসেছি। খুব সুন্দর রোদ উঠেছে, তাদের শুকিয়ে যাবে। আর এবার চলো একটু চা বানাবো, খাবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। চলো তাড়াতাড়ি করে চা খেয়ে নিই। আজকে চা খাবো না, আজকে খাবো কফি। খেয়ে দিয়ে কাজ করতে হবে, আজকের অনেক কাজ, রবিবার বলে কথা, অনেক কাজ করে নেবো। তার সাথে খেয়ে নেবো টোস্ট বিস্কুট। টোস্ট বিস্কুট আমার খুবই প্রিয় একটা বিস্কুট। তাড়াতাড়ি করে চাটা খেয়ে চলো তাড়াতাড়ি করে কাচাকুচি করি। শুভ দুপুর বন্ধুরা, দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে দেখো ভাত, আর এখানে হচ্ছে চিকেনের কষা। চলো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হবে। মাংস তো প্রায় হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবারে বসিয়ে দিলাম উচ্ছে ভাজা, উচ্ছে কুমড়ো পটল আর হলো পেঁয়াজ দিয়ে ভাজা। তোমাদেরকে বললামই তো আজকে রবিবার, কাচাকুচি অনেক কিছুই আছে। তা এই দেখো কেচে ছাদে মেলতে চলে এসেছি, যেহেতু অনেকটা জামা কাপড়, মানে 2 গামলা জামা কাপড়। তা এইগুলো এখন মেলে নেব, তারপরে আবার নিচে গিয়ে কাজগুলো সেরে নেব। আর এই কাজের কথা বলি যে আমি নাকি কাজ করতে পারি না, বা আমি ঘরের কাজ করি না, বা আমি রান্না করতে পারি না, সারাদিনই নাকি নেচে বেড়াই, এটা সবার ধারণা। কিন্তু ভুল। একটা মেয়ে মানুষ যখন তার বিয়ে হয়ে যায় বা বাচ্চা হয়ে যায়, কিন্তু সে যেইগুলো পারে না সেইগুলোও শিখে যায়। আর মেয়েরা এমন কোনো জিনিস হয় মানে পারে না, কোনো জিনিস নেই, তা কোনো কাজ নেই। তা দেখো খাওয়া দাওয়া করে নিলাম, ওগুলো জামাকাপড় মেলে দিয়ে নিচে চলে এলাম, এসে একটুখানি তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর এদিকে আমার ছেলে পড়তে বসেছে বারান্দায়। এবার আমি ঘরটা ঝেড়ে নেব। অনেক দিন ধরে ঘরটা ঝাড়া হচ্ছে না, পুরো ঝুল ঝরে গেছে চারিদিকে। আর পাকাগুলো এখন বন্ধ করে রাখা থাকে, তো পাকার ব্লেডে এত নোংরা যে কি বলবো। আর এখন পাকাই চলছে না, তখন তাই ভাবলাম একটু পাকাটা পরিষ্কার নাই করে রাখি। এখন তো পাকা চলছে না, তা পাকা পরিষ্কার করে রাখি। আর ঘরে তো ঝুল ঝাড়লাম, বারান্দাগুলো তো ভালো করে ঝুলগুলো ঝাড়লাম। ঝুল ঝেড়ে দেখো কত নোংরা বেরিয়েছে। তা হবে না, সেই দুর্গাপুজোর সময় একটু ঘরটা ঝেড়েছি, তারপর থেকে আর ঘর ঝাড়া হয়নি। তাই এখন দেখো বারান্দার সব নোংরাগুলো বের করেছি, এই নোংরাগুলো এখন সব তুলে ফেলবো। আর মাঝে মাঝে করি, সবসময় তো হয়ে ওঠে না ঘরটা ঝাড় দেওয়া, অনেক দিন পরপরই হয় পুরো ঘরটা ঝাড়ি। তা সব সময় তো সময় হয় না বলে করি না, কিন্তু সবই কাজ নিজের হাতেই করতে হয়। ঘর ঝাড় দেওয়া, রান্না, কাচা, বাচ্চাকে সামলানো, সব কিছুই, কোনো কাজের লোক নেই। তা চলো তাড়াতাড়ি করে কাজবাজ সেরে স্নান করে এবার পুজো দিতে চলে এলাম। এইবারে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে আবার যাব ছাদে। ছাদে জানো তো আমাদের বিছানার যা তোষক মোষক পাতি সেগুলো সব দিয়ে এসেছি, সেইগুলো এখন নিয়ে আসতে যাব ছাদে। তারপরে ওগুলো ভালো করে পাতবো বিছানায়। এই দেখো পুরো জাজিমে এখন সব পাতবো, পেতে তারপরে সুন্দর করে সব বিছানাটাকে সুন্দর করে টান টান করে একদম চাদর মাদর নতুন চাদরগুলো পাতবো। আজকের রবিবার মানে বিশাল খাটনি, সে সকাল থেকে উঠে আমার কন্টিনিউয়াস কাজ চলেই যাচ্ছে। এই দেখো কত সুন্দর করে চাদর পেতে নিলাম। এবারে একটা একটা করে সব ভাঁজ করে বিছানাটা রেখে দিলাম। এইবারে আমার সাজার পালা। সাজার পালা মানে স্নান করে উঠেছি, চুলটাও আঁচড়াতে পারিনি, এত কাজ। এবার চুলটা আঁচড়ে নিলাম, নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসে গেলাম। রান্না তো দেখলেই, উচ্ছে ভাজা আর চিকেন করেছিলাম, আর কালকের একটু সয়াবিন আর ছিল ডাল। খাওয়া দাওয়া করে নিলাম। এবার হঠাৎ করে মনে হলো, দিদিরা বললো চলে আয়, বিকালবেলা মায়ের বাড়ি চলে এসে কী নিয়ে এসেছি দেখো। এই যে থুপ্পার আয়োজন হচ্ছে, কালকের বাড়িতে করলাম থুপ্পা, শুনেছে ওরাও বললো তাহলে আয় আমাদের ঘরে চলে আয়, মায়ের ঘরে এসে সবাই মিলে একটু থুপ্পা খাওয়া হোক। আমি বললাম ঠিক আছে। এবার এসে এই থুপ্পার সব জোগাড়পত্র করে নিলাম। আজকেরও অনেক কিছু সবজি দেবো, মানে আজকের হবে অরিজিনাল থুপ্পা, কারণ হলো কালকের অত কিছু ছিল না। এই যে দেখো ব্রোকলি দেবো, তারপরে মাশরুম দেবো, ছোট ছোট সুইট কর্ন, বেবি কর্ন দেবো, গাজর, বিনস, ক্যাপসিকাম,
তারপরে হলো পেঁয়াজ, যা যা লাগে তাই। এই দেখো প্রথমে চিকেনটা সিদ্ধ করে নিলাম, তারপরে সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে বেশি ফোটাবো না, মানে বেশি সিটি মারবো না, একটা দুটো সিটি মারবো। হালকা সবজিটা কী বলো তো বয়েল করবো, একটু কাঁচা কাঁচা থাকলে খুব ভালো লাগে। আর এদিকে চাউমিনটা সিদ্ধ করে নিলাম। এই চাউমিনটা খুব টেস্টি ছিল, পুরো মোটা চাউমিন। আর এই মোটা চাউমিনটা খুব টেস্ট হয় খেতে, জানো তো। তা দেখো এদিকে কাজ বাজ দেখছি, আর এদিকে বাচ্চাদের নাচ গানও সব দেখছি, আনন্দ করছি সব বোনরা মিলে। আর সবজিগুলো দেখো এখানে সব সিদ্ধ করে একের পর এক সব বসিয়ে দিয়েছি। লাস্টে দিয়ে দিলাম রসুন পাতা। এদিকে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে রসুন পাতা দিয়ে এবার ভালো করে ফোটাবো, ফুটিয়ে নিয়ে। আর এদিকে দেখো এটা হলো ব্ল্যাক পেপার গুঁড়ো, ব্ল্যাক পেপারের গোটা ছিল, এগুলো গুঁড়ো করে শিলে একটু গুঁড়ো করে নিয়েছি। শিলে গুঁড়ো করাটাই ভালো, আর রেডিমেড প্যাকেটে যেগুলো পাওয়া যায় না ওগুলো অতটা টেস্ট হয় না। শিলে গুঁড়ো করে নিয়েছি, একটুখানিতেই কাজ হয়ে যায়, এত ভালো। তা এদিকে দেখো সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমাদের থুপ্পা রেডি অলরেডি। তারপরে এইদিকে চাউমিনটা নামিয়ে রেখেছি, আর এই দেখো বাটার দিয়েছি, বাটার দিয়ে এবার চাউমিনটাকে হালকা করে ফ্রাই করে নেবো, তাহলে কী হয় বলো তো, খুব টেস্ট হয় খেতে। আর থুপ্পাটা আমাদের এদিকে রেডি হয়ে গেছে। গরম গরম থুপ্পাটা না খেলে একদমই ভালো লাগবে না। দেওয়ার মধ্যে ছিল কর্নফ্লাওয়ার, সেটা গুলে দিয়ে দিয়েছি, আর একটু আজিনা মটর দিয়ে দিয়েছি, সব কিছুই একদম ডান। আর হলো ডিম ছিল, ডিমও দিয়ে দিয়েছি, ডিমটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর দেখো ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেছে, এবার থুপ্পা আমাদের রেডি। চলো এবারে খেয়ে নিই তাড়াতাড়ি করে। এবার বেড়ে নিলাম, বেড়ে নিয়ে সবাই মিলে বসে গেলাম একসাথে, দিদিরা মারা সবাই মিলে একসাথে বসে গেলাম, খেয়ে নেব। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দিও। সবাইকে আমার তরফ থেকে গুড নাইট আর শুভরাত্রি। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অবিরাম। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।